মালয়েশিয়ান গভর্নমেন্ট আগামী জুন মাস থেকে প্রবাসীদের জন্য একটা আইন পরিবর্তন করতে যাচ্ছে। এই নিউজটা করছে আল জাজিরা। এখন অনেকে আমাকে এই নিউজটা দিচ্ছেন, এই নিউজটা দিয়ে বলতেছেন যে দেখেন তো ভাই, আমরা যারা সাধারণ প্রবাসী আছি এই আইনটা কি আমাদের জন্য প্রয়োগ হবে কি না। জি না ভাই, এই আইনটা আপনার জন্য প্রয়োগ হচ্ছে না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে কি জানেন, ধরেন একজন ব্যক্তি, তিনি অনেক পড়াশোনা করছে বাংলাদেশে, তিনি ডিগ্রিধারী একজন ব্যক্তি, তিনি মালয়েশিয়াতে আসছেন, মালয়েশিয়াতে এসে একটা উচ্চ বেতনে চাকরি করেন, তার বেতন ধরেন 10,000 টাকা, মানে 10,000 রিঙ্গিত। কিন্তু যারা সাধারণ শ্রমিক আছে আপনার মতো আমার মতো, মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস অনুসারে আমরা ভাই কত 1700 টাকা বেতন, কিন্তু ওই লোকটার জন্য বেতনটা হচ্ছে কত 10,000 রিঙ্গিত। আমি আপনাকে মানে ভালোভাবে বুঝিয়ে বলতেছি যেন আপনি বুঝেন। এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে না যে 10,000 রিঙ্গিত দিয়া একজন ব্যক্তিকে বাইরে থেকে এনে এখানে কাজ করানোর জন্য। কারণ দেখা গেছে কি সে একটা কোম্পানির ম্যানেজার হইতে পারে, দেখা গেছে কি সে একটা কলেজের প্রফেসর হইতে পারে, দেখা গেছে কি সে একটা সাইটের কর্মকর্তা হইতে পারে। এখন কর্মকর্তার বেতনের সাথে তো আমার বেতনের সাথে একসাথে হওয়ার কোনো কথা নয়, তাই না? এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে যে আগামীতে ওইসব শ্রমিকগুলোকে যেন মালয়েশিয়াতে না আনা হয়, মানে আনবে কম আনবে আর কি। তারা চাইতেছে যে দক্ষ শ্রমিক তাদের কাছ থেকে বাইর করার জন্য, মানে মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক আছে তাদের মধ্য থেকে দক্ষ শ্রমিক বাইর করার জন্য। এই কারণে কি করতেছে, ওইসব শ্রমিকগুলো দিয়ে কাজ করাচ্ছে, তাদেরকে বেতনের সংখ্যা বাড়িয়ে দেওয়ার কথা বলছে। মানে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোকে বলছে ওদেরকে বেতনটা একটু বাড়িয়ে দিবা, কারণ তারা যেন কাজের সাথে সাথে আমাদের মানে স্থানীয় যারা আছে মালয়েশিয়াতে তাদেরকেও একটু ট্রেনিং দিতে পারে, যেন আগামীতে ওই দক্ষ শ্রমিকের পরিবর্তে আমাদের যারা মালয়েশিয়ান শ্রমিক আছে, মালয়েশিয়ান নাগরিক আছে, তারা যেন ওই সাইটগুলো নিয়ন্ত্রণ করতে পারে। বেতন থাকলে আমাদের দেশে থাকবে, বাইরের কান্ট্রিতে বেতন যাওয়ার দরকারটা কি? কথা কি বুঝতে পারছেন না? এই কারণে তারা চাইতেছে কি তাদের দেশ থেকে দক্ষ শ্রমিক বাহির করার জন্য। এটাও সত্য যে মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে যে একটা সময় বাইরে থেকে শ্রমিক না এনে আমরা যারা মালয়েশিয়ান শ্রমিক আছি, মানে মালয়েশিয়ান নাগরিক আছি, আমাদের শ্রমিক দিয়ে আমরা কাজ করামো, এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইতেছে। দেখা গেছে কি তারা চাইতেছে যে ফার্ম অয়েল বাগান থেকে শুরু করে সব জায়গায় মালয়েশিয়ান দক্ষ শ্রমিকেরা কাজ করবে। মানে আমাদের দেশে কাজ করবে, টাকা চলে যাবে বাইরে, আমরা এটা চাই না। মালয়েশিয়ান গভর্নমেন্টের চিন্তাভাবনা হয়েছে এইটা। এখন আমার কথাটা হচ্ছে যে দেখেন ভাই, মালয়েশিয়ান একটা শ্রমিক কখনো সে পাম অয়েল বাগানে একটানা কাজ করবে না। কেন করবে না? কারণ সে মালয়েশিয়ান নাগরিক, সেই এখান থেকে গিয়ে অন্য জায়গায়ও কাজ করতে পারবে, অন্য জায়গায় কাজ না করলে অন্য আরেক জায়গায় কাজ করতে পারবে। কারণ আপনার পক্ষে আর আমার পক্ষে সেটা সম্ভব না। আমরা যেখানে কাজ করতেছি, খারাপ হোক ভালো হোক, আমাদেরকে সেখানেই কাজ করতে হবে। এই কারণে অনেক ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি কিংবা অন্য অন্য কান্ট্রির নাগরিক মালয়েশিয়াতে যারা কাজ করে তারা আছে, তারা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সে কোম্পানি বিভিন্ন বিল্ডিংয়ে রং করে, এখন আপনাকে উঠে দিয়েছে যে 5তলা 10তলার উপরে সেখানে রং করার জন্য। এখন আপনি উঠে কী করতেছেন, সেখানে রং করতেছেন, কারণ আপনি এটা ছাড়া কোনো উপায় নেই, অনেক রিস্কের কাজ আপনি করতেছেন। মালয়েশিয়ান একজন নাগরিককে যদি বলা হয় যে তুমি এখন 10তলার উপরে উঠে কাজ করবা, রঙের কাজ করবা, নিচের দিকে তাকাইলে দেখবা যে মানুষগুলো ছোটো ছোটো দেখা যায়, তুমি কি সেখানে উঠে কাজ করতে পারবা? সে জীবনও সেখানে উঠবে না। তাহলে তারা যে ডিসিশনটা নিচ্ছে, এই ডিসিশনটা কিন্তু এত সকালে পরিপূর্ণ হবে না। কথা কি বুঝতে পারছেন? তাই আপনার আর আমার এখানে টেনশন করার কিছু নেই, কিন্তু তারা চেষ্টা করতেছে যেসব জায়গায় প্রবাসী শ্রমিক আছে সেসব জায়গায় যেন আমাদের নাগরিকরা কাজ করে, আমাদের নাগরিকেরা কাজ করলে অর্থনৈতিক আমাদের দেশেই থাকবে, এই ধরনের চিন্তাভাবনা আমার কাছে মনে হয় না সেগুলো হবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এবং কি ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের অনেক প্রবাসী বা এই বিষয়গুলো জানে না, তারা যেন এই বিষয়গুলো জানে এবং কি তাদের ভিতরে যে বিভ্রান্ত আছে সেই বিভ্রান্ত যেন কেটে যায়। আল্লাহ হাফেজ।